আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা এসএসসি গণিত বইয়ের চ্যাপ্টার 3 যেটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি। তো বীজগাণিতিক রাশি নিয়ে আমরা চলে আসলাম। আজকে হবে আমাদের লেকচার 5। তো আমাদের অলরেডি লেকচার 1 থেকে 4 পর্যন্ত হইছে। তোমরা যারা লেকচার 1 থেকে 4 করো নাই তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে চেক করবা, ওখানে আমাদের লিংক দেওয়া থাকবে। তো আজকে আমরা করব, দেখো ভাইয়া, পেজ 48 নাম্বার পেজের উদাহরণ 11 করব আমরা। ওকে, এরপর আস্তে আরো অঙ্ক করব আমরা অনুশীলনীর। তো দেখো, এখন আমরা শুরু করব উদাহরণ 11। তো আমরা এখানে দেখতে পাচ্ছি উদাহরণ 11 দেওয়া আছে 2x প্লাস 3y 4x মাইনাস 5y, দুইটা রাশি দেওয়া আছে। তো এটা বলছে যে এই দুইটা রাশিকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দেখো ভাইয়া, এইরকম প্রশ্ন যখনই তুমি দেখতে পাবা তখন সাথে সাথে তোমার মাথায় এই সূত্রটা আসা চাই, ঠিক আছে? দেখো এই সূত্রটা কি, এ বি ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। দেখো ভাইয়া, এটা কিন্তু সূত্র। ওকে, এটা অবশ্যই মুখস্থ করে রাখবা। এরকম অঙ্ক যখনই দেখবা তখনই সাথে সাথে তোমার মাথার মধ্যে যেন এই সূত্রটা এসে যায়। ওকে, এমন ভাবে মুখস্থ করবা। দেখো, সূত্রটা দেখে নিছো অবশ্যই। তো আমরা অঙ্কটা উঠাবো এখন। ওকে, কি দেওয়া আছে, 2x। দেখো, এরকম অঙ্ক যখনই আসবে তখন তোমরা কি করবা, এই যে দেখো এখানে কয়টা রাশি দেওয়া আছে, দুইটা। ওকে, দেখো এখন আমরা কি করব, ধরি 2x প্লাস 3y ইকুয়ালস টু a। দেখো দুইটা রাশি আছে, আমরা একটাকে a ধরবো আর একটাকে কি ধরবো ভাইয়া, b ধরবো। ওকে, আর একটা কি আছে, 4x মাইনাস 5y, এটাকে আমরা কি ধরবো, b। দেখো এরকম অঙ্কে সাধারণত দুইটা রাশি থাকে, আমরা একটা রাশিকে a ধরবো আর একটা রাশিকে b ধরবো, ঠিক আছে? তারপর দেখো, আমরা যে এই যে সূত্রটা আমরা দেখলাম এখনই, ওই সূত্রটা লিখবো আমরা। ওকে, তো এ বি, এখন আমরা সূত্র লিখবো। ওকে, তো সূত্র আমরা এই পাশে লিখতেছি, এ বি ইকুয়ালস টু এ প্লাস বি ডিভাইডেড বাই 2 অল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 অল স্কয়ার। দেখো ভাইয়া, এখন এই সূত্রে তোমরা কি করবা, জাস্ট দেখো এখানে আমরা এটাকে ধরছি, প্রথম রাশিকে ধরছি, বি কোনটাকে ধরছি, দ্বিতীয় রাশিকে ধরছি। তো দেখো জাস্ট এখানে আমরা এর মান বসাবো। এর মান কোনটা ভাইয়া, এই যে দেখো প্রথম রাশিটা। বির মান কোনটা, এই যে সেকেন্ড রাশিটা। ওকে, জাস্ট মান বসাবা সূত্রটা বসাইয়া। তো দেখো এখানে এ আছে, এর মান আমরা বসাইলাম। এর মান কি আছে ভাইয়া, 2x প্লাস 3y, 2x প্লাস 3y। ওকে, তারপর দেখো কি আছে, মাইনাস আছে আমাদের। ওকে, প্লাস আছে, প্লাস। এখানে আমাদের দেখো এই যে মাঝখানে প্লাস আছে। ওকে, প্লাসই কিন্তু বসবে ভাইয়া। তারপর দেখো বি, বির মান কত দেওয়া আছে, 4x মাইনাস 5y, 4x মাইনাস 5y। নিচে কি আছে আমাদের ভাইয়া, নিচে আছে 2, তো 2 লিখে দিবা, দিয়ে ব্র্যাকেট দিয়ে অল স্কয়ার দিয়ে দিবা। ওকে, জাস্ট আমরা মানগুলা বসাইলাম। তো ভাইয়া এই সূত্রটা অবশ্যই তোমরা তুলে নিবা। ওকে, এখন তুলে নিতে পারো পজ করে। এরপর দেখো, এরপর আমরা এই যে এখানে মাইনাস আছে, মাইনাস বসাইলাম, জাস্ট সিম্পল। এরপর দেখো এখানে এ মাইনাস বি আছে, আমরা এর মান বসাবো এবং বির মান বসাবো। দেখো বড় করে টান দিবা, এর মান কি ভাইয়া, 2x প্লাস 3y। এরপর কি আছে ভাইয়া, আসল ম্যাটারটাই হচ্ছে এখানে। এখানে কি আছে ভাইয়া, এখানে আছে মাইনাস। আমরা মাইনাস মাইনাস প্রথমে বসাইলা। ওকে, এখন দেখো বির মান আমাদের কি আছে, বির মান আছে হচ্ছে 4x মাইনাস 5y, 4x মাইনাস 5y, এটাকে ব্র্যাকেটে দিবা। যেহেতু আমাদের মাইনাস যে আছে তাই আমরা কি দিছি, ব্র্যাকেটে দিছি। এরপর দেখো এই যে আমাদের স্কয়ার আছে, স্কয়ার আমরা বসাইলাম। দেখো এরপর দেখো এই যে আমাদের যে এখানে মাইনাসটা আছে, এই মাইনাসটা কিন্তু এখানে গিয়ে মানে গুণ করে দিব আমরা দুইটার সাথে। 4x এর সামনে কি আছে ভাইয়া, প্লাস আছে, তোমাদেরকে আগেই বলছিলাম।
4x এর সামনে মাইনাস আছে, কোনো কিছুর সামনে কিছু না থাকলে সেখানে কি থাকে ভাইয়া, সেখানে প্লাস থাকে। ওকে, তো আমরা অবশ্যই বেসিক ক্লাসে এগুলো আলোচনা করছি। তোমরা চাইলে যারা যারা বেসিক ক্লাস করো নাই, অবশ্যই ভাইয়া বেসিক ক্লাসটা দেখে আসবা। ওকে, তোমার 100% কাজই দিবে। দেখো এখানে আছে প্লাস, ওকে, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে কি হয় ভাইয়া, মাইনাস। আর এখানে দেখো কি আছে, মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয় ভাইয়া, প্লাস হয়। তো ওইটাই আমরা এখন লিখবো। জাস্ট এটা যেগুলো আছে সব বসাবা শুধু দেখে দেখে। 2x প্লাস 3y প্লাস 4x মাইনাস 5y ডিভাইডেড বাই 2, যা আছে তাই বসাইলাম আমরা, মাইনাস 2x প্লাস 3y। দেখো এবার হচ্ছে এইটা আমরা ভাঙাবো। দেখো এখানে কি আছে, প্লাস, কিছু না থাকলে কি আছে, প্লাস আছে। প্লাস মাইনাসে কি হবে ভাইয়া, মাইনাস হবে, মাইনাস 4x। এরপর দেখো এখানে কি আছে ভাইয়া, মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে, প্লাস 5y ব্র্যাকেট দিবা, নিচে কি আছে ভাইয়া, 2 আছে, 2 দিয়ে দিলা, তারপর কি আছে, স্কয়ার আছে, স্কয়ার বসাই দিলা। এরপর আমাদের কাজ হচ্ছে প্লাস মাইনাস করা। দেখো এখানে 2x আছে এবং 4x আছে। 2x আর 4x কত হয় ভাইয়া যোগ করলে, অবশ্যই 6x, তোমরা জানো। তো 4 4 আর 2 4 আর 2 মিলে হয় 6 আর x। ওকে, 2x এবং 4x ইকুয়ালস টু কি হয়, 6x। 6x লিখলা। তারপর দেখো আমরা y এর প্লাস মাইনাস করব। দেখো এখানে আছে হচ্ছে -5y, এখানে আছে +3y। দেখো আমরা যদি এখানে, আমরা কি বলছিলাম, প্লাস মাইনাসে কি হয় ভাইয়া, মাইনাস হয়। ওকে, তাহলে এখানে মাইনাস যদি করি আমরা দুইটা, তাহলে কি হবে, 2 হবে, 2y। দেখো 5 থেকে 3 বাদ দিলে কত থাকে, 2। এরপর দেখো ভাইয়া আসল ব্যাপার হচ্ছে এইখানে। দেখো তোমাদের y এর মান আছে দুইটা, দুইটা মানের মধ্যে যে মানটা বড় থাকবে, ওই বড় মানের সামনে যে চিহ্ন থাকবে ভাইয়া, সেই চিহ্নটাই এখানে বসাবা। ওকে, দেখো y এর বড় মান এখানে কি আছে, 5, 5 আছে, 3 কিন্তু বড় মান না, 3 হচ্ছে ছোট মান। তো 5, তো 5 এর সামনে কি আছে, মাইনাস, এই জন্য মাইনাস দিলা। ওকে, যা আছে তাই বসাবা, ডিভাইডেড বাই 2 অল স্কয়ার। তারপর দেখো আমরা এইটা প্লাস মাইনাস করব। এখানে দেখো 2x আছে, এখানে -4x আছে। ওকে, দেখো এখান থেকে আমরা, এখানে দেখো 2x এর সামনে কি আছে, প্লাস, 4x এর সামনে কি আছে, মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। তো দেখো 4x থেকে 2x বাদ দিলে কত থাকে ভাইয়া, 2x থাকে কিন্তু। ওকে, 2x থাকে। এরপর আমরা কি বলছিলাম, যে এখানে x আমরা মাইনাস করতেছি, x এর যে মানটা বড় থাকবে ওই মানের সামনে ভাইয়া যে চিহ্ন থাকবে প্লাস বা মাইনাস, সেই চিহ্নটা বসবে। মানে বড় মানের, যে বড় মানের পাশে যে চিহ্নটা থাকবে ওইটাই বসবে। দেখো ভাই এখানে কি আছে, মাইনাস, মাইনাস বসাই দিবা। তারপর দেখো y আছে, কি আছে, 3y প্লাস 5y যোগ করে দিবা, জাস্ট 8y প্লাস 8y, নিচে কত আছে ভাইয়া, 2। ওকে, স্কয়ার দিয়ে দিলাম। এরপর দেখো তোমরা কি করবা, এখান থেকে এই যে দেখো 6x মাইনাস 2y, এখান থেকে দেখো ভাইয়া কি কমন যায়, দেখো এখানে যদি তোমরা 2 কমন নাও, 2 কমন নাও, ওকে, 2 দিয়ে কিন্তু দুইটাকেই ভাগ যাবে। তোমরা এমন এক, যখন কমন নিবা, এমন একটা সংখ্যা নিবা যেটাকে, যেটাকে দ্বারা দুইটাকেই ভাগ করা যাবে। ওকে, দেখো আমরা যদি এখানে 2 নেই, ওকে, 2 নিব আমরা, 2 নিলাম। এখানে যদি 2 কে আমরা 3 দ্বারা 2 কে যদি আমরা মানে 6 কে 2 দ্বারা ভাগ করি তাহলে কি থাকে ভাইয়া, 3x থাকে। ওকে, মাইনাস, দেখো 2 আর 2 কাটা গেল, তাহলে কি থাকে ভাইয়া, y থাকে। ওকে, y আমরা বসাইলাম, নিচে যা আছে তাই বসাবা, 2, তার ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিলাম। ওকে, এরপর দেখো ভাইয়া এখানে আমাদের কি আছে, দেখো এইখান থেকে আমাদের কি কমন যাবে, আমরা যদি সর্বনিম্ন মানে যেটা ছোট মান আছে ওইটা, দেখো আমরা এখান থেকে 2 কমন নিব। 2 কে দিয়ে কি 8 কে ভাগ যায়, অবশ্যই যায়, 4 দুগুণ 8, তো কি কমন যাবে, তো এখান থেকে 2 কমন নিবা। তো এখান থেকে তোমরা, তো দেখো ভাইয়া এখানে আমরা কি কমন নিব, 2 কমন নিব, যেহেতু আমাদের 2
দুইটাকে 2 দ্বারা ভাগ যায় সেহেতু আমরা 2 কমন নিব। তো 2কে যদি আমরা 2কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি থাকে 1। তাহলে আমাদের এখানে 1 লেখার কোনো প্রয়োজন আছে ভাইয়া? আমি কি বলছিলাম বেসিক ক্লাসে যে কোনো সংখ্যার আগে যদি কিচ্ছু না থাকে সেটার আগে মানে সেটার আগে কি থাকবে 1 থাকবে। তো সেই 1টা আমাদের কি থাকে ভাইয়া লুকানো থাকে। ওকে তোমরা কি দিলা x মাইনাস x আছে প্লাস 2কে যখন 8 দ্বারা ভাগ করবা তখন কি হয় ভাইয়া 4 দুগুণ 8 4 হবে y আমাদের y বসবে যা আছে তাই। এরপর দেখো নিচে কি আছে 2 অল স্কয়ার দিলাম। এরপর দেখো ভাইয়া আমরা উপরে নিচে কাটাকাটি করব। ওকে দেখো এখানে 2 আছে এখানে 2 আছে কাটাকাটি করলাম এখানে 2 এই জায়গার 2 শেষ খতম। এরপর দেখো এরপর আমরা পরের লাইনে যাব। এরপর দেখো ভাইয়া তোমরা কি করবা জাস্ট যা আছে তাই বসাবা। দেখো এখানে কাটাকাটি করার পর কি বাকি আছে 3x y বাকি আছে। ওকে লিখলাম 3x y। আমাদের উপরে কি আছে ভাইয়া স্কয়ার আছে স্কয়ার বসাই দিলা। মাঝখানে কি আছে ভাইয়া মাইনাস আছে মাইনাস বসাইলা। এরপর দেখো এটাতে আমাদের কাটাকাটি করার পর কি আছে ভাইয়া -x + 4y। দেখো এইখানে 4y এবং -x আছে। ওকে তোমরা যদি 4yটাকে আগে লেখো -xটাকে যদি পরে লেখো তাইলে কিন্তু ভাইয়া কোনো সমস্যা নাই। ওকে চাইলে তোমরা এক্সচেঞ্জ করতে পারো জায়গা। তো দেখো এখন দেখো আমি তোমাদেরকে বলছিলাম যে এখানে প্রশ্নে দেওয়া আছে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। জাস্ট আমাদের অ্যান্সার চলে আসছে। দেখো এখানে এই যে একটা দুইটি বর্গ মানে এই যে একটা বর্গ এই যে একটা বর্গ বর্গের মাঝখানে কি আছে ভাইয়া মাইনাস আছে। তো কি হলো এটা আমাদের অ্যান্সার। দেখো এইরকম অঙ্ক যখন আসবে তখন তোমরা এই সূত্রটার কথা মনে করবা। দেখো জাস্ট এই সূত্রটা দুইটা রাশি দেওয়া থাকবে দুইটা রাশিকে এ এবং বি ধরবা। এ বি ধরে এ বির মান বসাই দিবা জাস্ট এখানে ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন করে দেখবা এই যে তোমাদের উত্তর আসছে একটা রাশির বর্গ আর একটা রাশির বর্গ এবং মাঝখানে মাইনাস চলে আসছে। ওকে সো এরপর আমরা করব পরের অনুশীলনীর অঙ্ক। তো দেখো আমরা বলছিলাম যে অনুশীলনীর অঙ্ক করব কিন্তু তোমাদের উদাহরণ 11 পরে দেখো দুইটা কাজ দেওয়া আছে। তো ওই দুইটা কাজ এখন কাজের সলিউশন করে দিব। ওকে প্রথমে দেখো যে ক নাম্বার কাজটা আছে। ওকে এটা কিন্তু ভাই ক নাম্বার কাজ ক নাম্বারে। তো দেখো এখানে দেওয়া আছে 4x + 3y x অল স্কয়ার প্লাস 2 ইন্টু 4x + 3y ইন্টু 4x - 3y প্লাস 4x - 3y। দেখো ভাইয়া এইরকম অঙ্ক যখন দেখবা এটা সূত্রের মধ্যে পড়ে গেছে। কেমনে দেখো কেমনে আমি তোমাদেরকে দেখাই। প্রথমে কি করবা এটাকে এ ধরবা। দেখো 4x + 3y 4x + 3y দুইটা কিন্তু সেম। এখানে দেখো কি আছে 4x - 3y 4x - 3y দুইটা 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 করে রাশি কিন্তু সেম আছে। এজন্য কি করব আমরা ধরবো। আমরা লিখবো যে ধরি। ওকে সাইড নোট দিবা ধরি 4x + 3y + 3y ইকুয়ালস টু এটাকে কি ধরবা ভাইয়া এ ধরবা। দুই যে কোনো একটা রাশিকে এই দুইটার মধ্যে যে কোনো একটা মানে দুইটা তো একই। ওকে 4x - 3y এটাকে কি ধরবা এটাকে ধরবা বি। ওকে দেখো আমরা এখানে অঙ্কটা তুলতেছি 4x + 3y অল স্কয়ার প্লাস 2 4x + 3y ইন্টু 4x - 3y প্লাস 4x - 3y অল স্কয়ার। ওকে দেখো এটা কিন্তু আমাদের সমাধান করতে বলছে। ওকে দেখো আমরা কি করছি 4x + 3y কে কি ধরছি ভাইয়া এ ধরছি। ওকে এ লিখলাম। আমরা কিন্তু এই যে মাঝখানের রাশিটাকে এ ধরছি। এর উপরে দেখো পুরোটার উপরে কি আছে অল স্কয়ার আছে। তো স্কয়ার দিলাম আমরা। দেখো এই যে প্লাস এর প্লাস বসাইলাম। তারপর দেখো 2 আছে 2 বসাইলাম। এটাকে আমরা কি ধরছি ভাইয়া 4x + 3y। দেখো 4x + 3y কে আমরা কি ধরছি এ ধরছি। তো এ লিখলাম। তারপর দেখো ইনটু আছে ইনটু তারপর দেখো 4x - 3y কে আমরা কি ধরছি বি ধরছি।
বি লিখলা প্লাস 4x মাইনাস 3y কে আমরা কি ধরছি ভাইয়া বি ধরছি, বি লিখলা। দেখো দেখো এখানে 4x মাইনাস 3y এর উপরে কি আছে ভাইয়া হোল স্কয়ার আছে। ওকে তাহলে বি এর উপর কি দিবা হোল স্কয়ার দিয়ে দিলাম। এরপর দেখো আমাদের সূত্র বসে গেছে। ওকে এটা কিন্তু অবশ্যই তোমাদের 1 নাম্বার পাঠে আলোচনা করা হয়েছে, মানে লেকচার 1 এ সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যারা সূত্র বুঝতে অসুবিধা হয় অবশ্যই 1 নাম্বার পার্টটা দেখে নিবা। দেখো তারপরে আমি এই সূত্রটা লিখে দিচ্ছি সাইডে। এটা হচ্ছে a প্লাস বি অল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো ভাইয়া এই সূত্রটা আমাদের অলরেডি এখানে বসে গেছে। ওকে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা সূত্র কি a প্লাস বি অল স্কয়ার। ওকে দেখো এটার সূত্র এখানে বসে গেছে। এইরকম অবস্থা যখন দেখতে পাবা তখন ডিরেক্ট এই সূত্র বসাই দিবা। ওকে এরপর দেখো আমরা কি করব এ এবং বির মান বসায় দিব। ওকে দেখো আমাদের এর মান একে আমরা কি ধরছিলাম, এটাকে এ ধরছিলাম, এর মান কি ভাইয়া 4x প্লাস 3y লিখলাম 4x প্লাস 3y। তারপরে এই দেখো মাঝখানে প্লাস আছে, প্লাস বসাইলা। ওকে আমরা কি বলছিলাম যখন প্লাস থাকবে তো দেখো তারপর দেখো 4x মাইনাস 3y এটা কিসের মান বির মান। ওকে দেখো আমরা বির মান বসাবো 4x মাইনাস 3y। দেখো তোমরা যারা বোঝো না এখানে ব্র্যাকেট দিবা, যা আছে তাই লিখবা, লিখে এখানে ব্র্যাকেট দিবা দিয়ে অল স্কয়ার। ওকে আর তোমরা যারা বোঝো ঠিক আছে তোমরা এটা ডিরেক্ট লিখতে পারো। এই যে প্লাস মাইনাসে প্লাসে প্লাসে প্লাস প্লাস লিখলা, প্লাস মাইনাসে মাইনাস মাইনাস লিখবা। যারা বোঝো না ভাইয়া তাদের জন্য এক্সট্রা আরেক লাইন আমি করে দিচ্ছি এক্সট্রা ভাবে। দেখো তারপর এটা আমরা গুণন করে দিব, এটা যা আছে তাই লিখবা 4x প্লাস 3y। তাই এরপর দেখো আমাদের 4x এর সামনে কি আছে ভাইয়া প্লাস আছে। ওকে তাহলে প্লাস প্লাসে কি হবে প্লাস হবে। তারপর দেখো প্লাস 4x বসাই দিলাম। এরপর দেখো আমাদের 3y এর সামনে কি আছে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 3y লিখলা, লিখে অল স্কয়ার দিলা। ওকে ও সরি এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট হবে, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। এরপর দেখো এখানে 4x 4x দুইটা আছে। ওকে এই দুইটা কিন্তু প্লাস অবস্থায় আছে। তো 4টা x এবং 4টা x কয়টা x হয় ভাইয়া 8টা x, তো 8x হবে আমাদের। এরপর দেখো এখানে কি আছে প্লাস 3y মাইনাস 3y। ওকে তো আমাদের যখন এখানে সমান সমান মান থাকবে, এখানে দেখো প্লাসের 3y আছে এখানে মাইনাসের 3y আছে, তো সুতরাং এই দুইটা কাটাকাটি যাবে। যখন দেখবা প্লাসের কোনো মান আছে এবং মাইনাসেরও মান আছে, ওয়াই এর মানে আছে এখানে একটা প্লাস অবস্থায় একটা মাইনাস অবস্থায়, তো সেক্ষেত্রে কি হবে সেটা কাটাকাটি হয়ে যাবে। তো দেখো 8x তারপরে কি আছে ভাই আমাদের অল স্কয়ার আছে। তো দেখো এখন আমরা কি শিখছিলাম, দেখো 8x এর উপর কি আছে অল স্কয়ার, এই যে স্কয়ারটা আছে এটা কিন্তু ভাইয়া 8 এর উপরেও আছে x এর উপরেও আছে। তো এখন আমরা যদি 8 এর উপরে স্কয়ার দেই কি হয় ভাইয়া আমাদের দুইটা 8 গুণন হবে শিখাইছিলাম, 8 8 কত ভাইয়া 64। ওকে 64 লিখলাম। তারপর x এর উপর যদি আমরা a স্কয়ার দেই কি হয় x স্কয়ার হয়ে যায়। ওকে সো এটাই আমাদের অ্যানসার। তো দেখো এরকম অঙ্ক যখন সমাধান করতে বলবে তখন দেখবা যে কোন সূত্রের মধ্যে পড়ে। সূত্রগুলো যদি তোমাদের মুখস্থ থাকে তোমাদের মাথায় অলরেডি এসে যাবে, বুঝছো ভাইয়া। তো দেখো কোন সূত্র আসছে আমাদের এই সূত্র a প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো প্রথমে কি করবা এই যে যেই সমান সমান মানগুলো দেওয়া থাকবে দেখো এই যে এই রাশিটা এবং এই রাশিটা কিন্তু সমান মানে একই, দেখো 4x প্লাস 3y 4x প্লাস 3y। তো এই দুইটার যে কোনো একটা নিয়ে সেটাকে এ ধরবা, তারপর 4x মাইনাস 3y এই দেখো এই দুইটা মানও সমান আছে, তো যে কোনো একটাকে বি ধরবা, বি ধরে দেখো মান বসাইলা মানে যেটা ধরছো ওইটা লিখলাম। এরপর দেখো সূত্র হইল সূত্র লিখলাম। এরপর কি করব আমরা এ বির মান যেটা ধরছি ওইটাই আবার লিখবো।
ওকে, এর মান বসাইলাম, বির মান বসাবো। তারপর দেখো কি করছি, এটাকে কাটাকাটি করছি, কি থাকে আমাদের 8x। 8x কে যখন আমরা স্কোয়ার করব তখন সেটা কি হবে, 64x স্কোয়ার। তো এইটাই আমাদের উত্তর। তো এরপর আমরা কি করব, খ নাম্বার কাজে যাব। তো দেখো, এখন আমরা করব কাজের যে খ নাম্বার প্রশ্নটা আছে। দেখো আমাদের এখানে প্রশ্নে কি দেওয়া আছে, x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 12, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু 15 হলে এক্স মাইনাস ওয়াই আদার্স এটার মান নির্ণয় করো। ওকে, দেখো এরকম এইরকম অঙ্ক যখন দেখতে পাবা, ঠিক আছে, এই নিয়মের অঙ্কগুলা, তখন দেখো আমাদের একটা সূত্র আছে, যেইটাতে এইটাও আছে এইটাও আছে। সূত্রটা কি মনে পড়তেছে ভাইয়া? আমরা কিন্তু অলরেডি সূত্রের যে পার্ট 1 আছে, ওকে, সেখানে কিন্তু অলরেডি আলোচনা করেছি। তো দেখো সূত্রটা হইতেছে এক্স, সরি সরি, তো দেখো সূত্রটা হইতেছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু, দেখো এখানে যেহেতু আমাদের এই ভুলটা কখনোই করবা না, এখানে যেহেতু আমাদের এক্স ওয়াই জেড দেওয়া আছে, তো কি লিখবা, এক্স ওয়াই জেড লিখবা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু এক্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস, ও সরি ভাইয়া আবার ভুল হইলো। দেখো আমার মতো ভুল কিন্তু তোমরা একদমই করবা না, ওকে, আমার দেখে শিক্ষা নিবা, ঠিক আছে, আমার দেখে শিক্ষা নিবা। তো দেখো এখানে কি হবে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স হবে। ওকে, তো দেখো এই সূত্রটা অলরেডি আমরা পার্ট একে আলোচনা করেছি। ওকে, তোমরা চাইলে দেখে আসতে পারো পার্ট 1। তো দেখো এখানে আমাদের কিসের কিসের মান দেওয়া আছে, দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটার মান কিন্তু অলরেডি দেওয়া আছে। আর কিসের মান দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এইটার মানও দেওয়া আছে। তো এই দুইটার মান আমরা বসায়া, আমরা এই যে এখানে কি আছে মাইনাস 2xy মানে আমরা এইটার মান বের করব। ওকে, এই দুইটার মান বসায়া আমরা এইটার মান বের করব। তো লিখে দিতেছি তোমাদের বোঝার সুবিধার্থে, মান যাতে তোমরা পরবর্তীতে যখন অঙ্কটা দেখবা তখন বুঝতে পারো কি হয়েছে, মান নির্ণয় করবা। তো দেখো এখন আমরা কি করব, এগুলোর মান বসাই দিব। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান কি দেওয়া আছে ভাইয়া, 50। তোকে 50 লিখলাম। তোমরা যারা মাঝে মাঝে কমেন্ট করো যে ভাইয়া পরীক্ষায় যেমন করে আসে ঠিক অমন করে লিখে দিবেন, যাতে আমরা পরীক্ষার সময় ঠিক অমনেই লিখতে পারি। তো দেখো যখন এমন থাকবে তোমরা কি লিখবা, দেওয়া আছে। ওকে, লিখবা হচ্ছে দেওয়া আছে, সাইডে লিখবা দেওয়া আছে। তোমাদের খাতার ঠিক বাম সাইডে, মানে তোমাদের খাতার ঠিক ডান সাইডে লিখবা, ঠিক আছে। কি দেওয়া আছে ভাইয়া, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 12। এরপর কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু 15 দিয়ে কি করবা, এইভাবে একটা টান দিবা, শেষ, সাইড নোট হয়ে গেল আমাদের। তো দেখো এটার মান আমাদের কি দেওয়া আছে, দেখো এটার মান কি দেওয়া আছে 12, 12, তারপর কি এক্স স্কোয়ার। তো দেখো তারপর যা আছে তাই লিখবা, মাইনাস 2xy প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এরপর দেখো এই যে 50 যা আছে তাই লিখবা। এছাড়াও তোমরা একটা কাজ করতে পারো, 50 লিখলা, ওকে। এরপর দেখো এখানে কিন্তু 12 কি আছে, স্কোয়ার। ওকে, 12-র উপর স্কোয়ার দিলে কি হয় ভাইয়া, 144, ঠিক আছে না। তো দেখো 12-র উপর স্কোয়ার দিলে আমাদের কি হয়, 144। তারপর দেখো এই যে 12টা কিন্তু এখানে কি অবস্থায় আছে ভাইয়া, প্লাস অবস্থায় আছে। আমরা আগেই বলছিলাম যে এটার সামনে কিচ্ছু নাই, সেটার সামনে একটা প্লাস লুকায়িত আছে। তো যখন আমরা সমান সমানের ডান পাশ থেকে যখন বাম পাশে এটা আনবো তখন সেটা কি হবে, প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে মাইনাস 12 স্কোয়ার কত হয়, 144 হয়। ইকুয়ালস টু যা আছে তাই লিখবা, মাইনাস 2xy প্লাস ওয়াই জেড
প্লাস জেড এক্স। ঠিক আছে, তো দেখো এখানে 50 মাইনাস 144, এটা কিন্তু তোমরা ক্যালকুলেটরে করবে অবশ্যই। ওকে ভাইয়া, আমি করতেছি। তো দেখো এটা, এটার জন্য অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবা, তাছাড়া তা না হলে তোমাদের অবশ্যই কিন্তু ভুল হবে। ওকে রাসেল, আমাকে দেখো ভাইয়া, এখানে যদি 144, ওকে 144 মাইনাস মানে 50 মাইনাস 144 কত আসে ভাইয়া? আমাদের 94 আসে। ঠিক আছে, 94 ইকুয়ালস টু কত আসে? তো আমি তোমাকে কি বলছিলাম, মানে এই বিষয়টা খেয়াল রাখতে বলছিলাম যে দেখো এখানে যে বড় সংখ্যাটা রয়েছে সেটার সামনে কি আছে? মাইনাস। এবং সেই যে বড় সংখ্যাটার সামনে যে চিহ্নটা থাকবে ওইটা কি হবে ভাইয়া? মাইনাস করার পর সেটা বসে যাবে। যদি দেখো এখানে যদি আমাদের 145 থাকতো, তাহলে এটার সামনে কি আছে? আমাদের প্লাস আছে, তাহলে আমরা এখানে কি বসাইতাম? প্লাস বসাইতাম। সিম্পল ব্যাপার, যা আছে তাই লিখবা ডান পাশে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তো দেখো এখানে আমাদের সমান সমানের ওই পাশেও মাইনাস আছে, এই পাশেও মাইনাস আছে, সো মাইনাসটা এবং মাইনাস মাইনাস কেটে দিবা, ঝামেলা শেষ। আমার দেখো সমান সমানের ডান পাশে এবং বাম পাশে যখন সমান সমান মান থাকে তখন সেই মানগুলা কেটে যায়। ওকে, দুই পাশের যে সমান সমান মানটা আছে। তো দেখো জাস্ট আমরা এরপর উল্টায় লিখবো, এটা এই পাশে লিখবো, এটা ওই পাশে লিখবো, মানে সমান সমানের। দেখো 2xy প্লাস yz প্লাস zx ইকুয়ালস টু 94। দেখো আমাদের এইটার মান কিন্তু বের হয়ে গেছে। এরপর আমরা কি করব? জাস্ট এই যে যে অঙ্কটার মান বের করতে বলছে ওইটা তুলবো। ওকে, যেহেতু আমাদের জায়গা নাই, তোমরা তোমরা অবশ্যই এটা তুলে নিচ্ছো আমি জানি, এই কারণে মিশাইতেছি। দেখো অঙ্কটা আমরা এখন এই জায়গায় করব। কি দেওয়া আছে আমরা ভাইয়া? এখানে লিখবা হচ্ছে প্রদত্ত রাশি। ওকে, না লিখলেও চলবে। এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কয়ার। দেখো তো ভাইয়া, আমি এটা ভুল করে ফেলছি, মানে আমাদের এখানে জায়গা আটবে না, বুঝছো? অঙ্কটা বিশাল বড় তো। এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কয়ার প্লাস জেড মাইনাস এক্স। দেখো ভাইয়া, এখানে আমাদের কিসের সূত্র পড়ে গেছে? এ প্লাস বি এ মাইনাস বি অল স্কয়ারের সূত্র পড়ে গেছে। সূত্রটা কি? এ স্কয়ার মাইনাস টু বি প্লাস বি স্কয়ার। ডিরেক্ট আমরা সূত্র বসাবো। তো দেখো এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। সূত্র বসাইলাম আমরা। ওকে, এটা সূত্র বসাইলাম এইখানে। তারপর দেখো এই যে এইটা সূত্র বসাবো ভাইয়া, ওয়াই মাইনাস জেড এর। তাহলে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। ওকে, বসাইলা। এই যে মাঝখানে যে প্লাসটা আছে এই প্লাসটাই কিন্তু এখানে বসাই দিই। এরপর এ প্লাসটা গিয়ে এখানে বসাবো। ওকে, প্লাস বসাইলাম। তারপর দেখো ভাইয়া এইটার সূত্র বসাবো। ওকে, এইটার সূত্র বসাবো, জেড এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। দেখো ভাইয়া তারপর কি করবা? এখানে দেখো এক্স স্কয়ার দুইটা আছে, প্রথম একটা করে ধরবা। প্রথমে এ স্কয়ার দেখো এক্স স্কয়ার কয়টা আছে ভাইয়া? এখানে দেখো দুইটা এক্স স্কয়ার আছে, এখানে একটা, এখানে একটা। তো কি লিখবা? টু এক্স স্কয়ার। ওকে, টু এক্স স্কয়ার লিখলাম। এরপর দেখো আমরা ওয়াই দেখবো যে ওয়াই কয়টা আছে ভাইয়া। ওয়াই এর মান কয়টা আছে? দেখো এখানে ওয়াই দুইটা আছে, ওয়াই স্কয়ার ওয়াই স্কয়ার ওয়াই স্কয়ার ওয়াই স্কয়ার, তার মানে কি এক ওয়ান ওয়ান টু হইলো, টু ওয়াই স্কয়ার আছে। এরপর দেখো জেড স্কয়ার, আমাদের জেড স্কয়ার কয়টা আছে ভাইয়া? এখানে দুইটা। ওকে, তাহলে টু জেড স্কয়ার লিখলাম। এরপর দেখো এরপর যে মানগুলো আছে জাস্ট বসাই দিবা। ওকে, কি আছে আমাদের? টু এক্স ওয়াই মাইনাস টু এক্স ওয়াই মাইনাস টু এক্স ওয়াই লিখলাম। এরপর কি আছে? মাইনাস টু ওয়াই জেড। ওকে, মাইনাস টু ওয়াই জেড লিখলাম। এরপর কি আছে? মাইনাস টু এক্স, এটা হচ্ছে জেড এক্স, মাইনাস টু জেড এক্স। ওকে, প্রথমে কি করলা? সূত্র বসাইলা।
সূত্র বসানোর পর জাস্ট সাজাবা, যে এক্স স্কোয়ার দুইটা আছে 2x স্কোয়ার লিখলা, ওয়াই স্কোয়ার দুইটা আছে 2y স্কোয়ার লিখলা, আর তারপর হচ্ছে জেড স্কোয়ার দুইটা আছে দুইটা লিখলা, এরপর যা আছে তাই বসাই দিলা। ওকে ভাইয়া, এরপর দেখো আমরা কি করব, এখান থেকে সবগুলা থেকে 2 কমন নিব। সবগুলা থেকে নেওয়ার দরকার নাই। দেখো আমরা প্রথমে কি করব, এই যে এই তিনটা থেকে, দেখো এই তিনটা থেকে কি নিব আমরা, 2 কমন নিব। দেখো এখানে 2 কমন যায়, এখানে দেখো 2 কমন যায়। ওকে 2 কমন নিব। দেখো সবগুলোর সামনেই কিন্তু 2 আছে, তো সুতরাং আমাদের 2 কমন যাবে, 2 নিলাম। তাহলে আমাদের কি কি থাকে, এখানে এক্স স্কোয়ার থাকে প্লাস এখানে ওয়াই স্কোয়ার থাকে প্লাস এখানে কি থাকে জেড স্কোয়ার। ওকে নিলাম। আমরা চাইলে সবগুলা থেকেই 2 নিতে পারতাম, কিন্তু দেখো এখানে একটা আলাদা বিষয় আছে, এখানে মাইনাস আছে। ওকে ভাইয়া, এখানে আছে কি মাইনাস আছে, আর এখানে দেখো আমাদের প্লাসের মান আছে। ওকে, আমরা অলরেডি বের করছি, দেখো প্লাসের মান আছে, এই জন্য আমরা ওইটা কমন নেই নাই 2 থাকা সত্ত্বেও। এরপর এখানে আমরা আলাদা করে কমন নিব -2। ওকে, দেখো সবগুলাতে কিন্তু 2 আছে, 2 2 2, দেখো সবগুলা থেকে আমরা -2 কমন নিলাম। ওকে -2, এখান থেকে যদি আমরা -2 কমন নেই, তাহলে দেখো এই যে এই মাইনাস এবং মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয় ভাইয়া, প্লাস। সামনে প্লাস লেখার কোনো দরকার আছে, কোনো দরকার নেই। তাহলে আমাদের 2 2 2 2 2 কে তারা ভাগ দিলে কি থাকে ভাইয়া, 1 1 কি লেখার দরকার আছে, দরকার নাই। কি হবে আমাদের ভাইয়া, এক্স ওয়াই থাকলো। এরপর দেখো -2, এই যে মাইনাসে মাইনাসে কি হয় ভাইয়া, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস লিখলাম। তো 2 দ্বারা যদি 2 কে ভাগ করি তাহলে কি থাকে, কি থাকে ভাইয়া, 1 1 লেখার কোনো দরকার আছে, কোনো দরকার নাই ভাইয়া। ওয়াই জেড আছে, ওয়াই জেড লিখে দিলাম। এরপর দেখো এখান থেকে যদি 2 কমন নেই, এখানে আমরা 2 কমন নিছি -2। এরপর দেখো মাইনাস মাইনাসে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস। তারপরে এখানে যদি 2 দ্বারা 2 কে ভাগ দেই কি থাকে ভাইয়া, 1 1 লেখার কোনো দরকার আছে, কোনো দরকার নাই ভাইয়া। ওকে, জেড এক্স যা আছে তাই লিখে দিবা। এবার দেখো আমাদের অঙ্ক প্রায় হয়ে এসেছে। এখানে দেখো এইটার মান অলরেডি এখানে দেওয়াই আছে, এই যে কত দেওয়া আছে ভাইয়া, 50 50 লিখলা, মাইনাস এই যে মাইনাসের মাইনাস 2 2। এবং দেখো এই যে মানটা আছে এইটার মান কিন্তু আমরা এখানে বের করছি, কি বের করছি ভাইয়া, 94 গুণন 94। ওকে, তো দেখো তারপর আমরা গুণন করব, দেখি কি হয়। 94 গুণন 2 কত হয় ভাইয়া, 4 2 8, 9 2 18, 188। তো এটার মান আমাদের কত হয় ভাইয়া, দেখো 188 থেকে যখন আমরা 50 মাইনাস করব, তাহলে এখানে থেকে 50, এখানে 88, তাহলে কি হবে ভাইয়া, এখানে হবে হচ্ছে 138। ওকে 138। এবং দেখো দেখো বড় সংখ্যাটার সামনে আমাদের কি আছে, মাইনাস, এই জন্য আমরা এখানে মাইনাস দিলাম। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এই অঙ্কটা একদম সহজ। যখন এরকম দেখবা তখন এই সূত্রটার কথা মনে রাখবা। ওকে, এই সূত্রটা মনে থাকলে তোমার এই অঙ্কটা জাস্ট ইজি হয়ে যাবে, পানি পানি হয়ে যাবে। ঠিক আছে, দেখো বসাইলা, মানে সূত্রটা লিখলা, লিখে মান বসাইলা, মান মান থেকে তোমরা এইটার মান বের করলা। ওকে, প্রথমে এইটার মান বের করবা, বের করে দেখো জাস্ট যেটা বের করতে বলছে, মানে যে আমাদের যেটার মান বের করতে বলছে ওইটা লিখলাম। আমাদের অঙ্কটা প্রদত্ত যে অঙ্কটা দেওয়া আছে অঙ্কটা লিখলাম। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের সূত্র পড়ছে, তোমরা সূত্র বসাইলা, সূত্র বসানোর পর কি করবা, সাজাবা, সাজানোর পর এখানে দেখো সাজানোর পর কমন নিবা, এখানে 2 এখানে -2 কমন নেওয়ার পর মান বসাইলা, এরপর দেখো আনসার আসলো। একদম সহজ ব্যাপার। সো শিক্ষার্থীরা আজকের ক্লাসটি এ পর্যন্তই। তো পরবর্তী ক্লাসটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং তোমার যে বন্ধুটির এই ক্লাসটি প্রয়োজন তাকে অবশ্যই শেয়ার করবা। আসসালামু আলাইকুম।